মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বীর দর্পে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইরান। বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরান একা কিভাবে প্রতিরোধ চালিয়ে যেতে পারছে। বৃহৎ শক্তির সাথে একা পেরে ওঠা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, আর বিপক্ষ যদি হয় যুক্তরাষ্ট্র সমর্থিত শক্তি, তাহলে তো পরাজয় অনেকটাই নিশ্চিত। তবে এখানেই বাজিমাত করেছে ইরান, কারণ ইরান একা নয়, তার পাশে আছে পরাশক্তি রাশিয়া। এবার গভীর রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের মাঝে এই ফোন কল কিসের ইঙ্গিত দিচ্ছে? 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আচমকা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক আগ্রাসন শুরু করলে এই আগ্রাসনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এছাড়াও মার্কিন ইসরায়েলি আগ্রাসনে দেশটির বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বহু বেসামরিক মানুষ নিহত হন। বিভিন্ন তথ্যমতে নিহতের সংখ্যা ইতিমধ্যেই 1000 ছাড়িয়েছে। বিপরীতে ইরানও কঠোর প্রতিরোধ গড়ে তোলে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে শত শত মিসাইল ও ড্রোন ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। ইসরায়েলি ভূখণ্ড ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে অনবরত হামলা চালিয়ে যায় ইরান। ইরানের পাল্টা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা তাসের ঘরের মতো ধ্বংসস্তূপে পরিণত হয়। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে যখন ইরান একা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই প্রশ্ন ওঠে, ইরানের জোটসঙ্গীরা কোথায়? সেই জবাব ইরানের জোটসঙ্গীরা দিয়েছে সঠিক সময়েই। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরান যখন বীর দর্পে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে জোটসঙ্গী রাশিয়া, চীন পাশে দাঁড়িয়ে শক্তি যোগায় ইরানকে। এবার মার্কিন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধের মধ্যেই গভীর রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোন কল শেষে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় এ খবর। বিবৃতিতে জানানো হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতিতে উল্লেখ করা হয়, পুতিন এবং পেজেশকিয়ান নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। এছাড়াও ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানান পুতিন। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেসব ঘাঁটির সেনা সংখ্যা, অস্ত্র, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিভিন্ন গোয়েন্দা চ্যানেলে তেহরানকে জানাচ্ছে মস্কো। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে চলমান সংঘাত এখন কেবল আর মার্কিন ইসরায়েলি বনাম ইরান যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন শক্তির সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে জোট সঙ্গীদের সহায়তায় ইরান যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নাস্তানুভূতি করে ছাড়বে তাই নয়, বরং এই অঞ্চলে দীর্ঘদিনের মার্কিন ইসরায়েলি আধিপত্যেরও ইতি ঘটতে পারে ইরানের হাতেই। ইমন আলী, নিউজ 24।